ফুরফুরা পীর আবু বকর বলে, এই 52 জেলার জমিনে যেখানে জলসা হয়, দোয়া খায়ের হয়, আমি আবু বকর জানিয়ে দিলাম ফুরফুরার জমিনতে আমার নেক নজরটা ওই গ্রামে থাকতেও পারে। কি বললাম? থাকতেও পারে। আচ্ছা বলে, অনেক আবার শিক্ষিত মানুষ বেরিয়েছে, এদের মতো শিক্ষিত মানুষ বাজারে 1 টাকা 1.5 টাকায় পাওয়া যায়। বলে ফুরফুরা পীর আবু বকর তো একটা, আর পশ্চিম বাংলায় জলসা হচ্ছে হাজার 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 লক্ষ লক্ষ জলসা। কোন দিকে নজর দেবে? আপনারা বলেন। টিভির এবিবি আনন্দ সেন্টার কটা? একটা। টিভি কটা? হাজার 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 লক্ষ লক্ষ টিভি। আপনারা বলেন, যে খবরটা এই সাইয়াটি দেখানো হয়, ওই খবরটা ভাঙড়ে দেখানো হয় না, হয় না? আর যে খবরটা ভাঙড়ে দেখানো হয়, ওই খবরটা মালঞ্চই দেখানো হয় না, হয় না? অত সহজ নয়। দাদা পীর একা হতে পারে, আল্লাহ পাক ওলিদেরকে এমনই ক্ষমতা দেয়, নজরটা চারি সাইডে থাকে। জোরে বলুন। এই জান্নাতের বাগানে এসে আমরা যতক্ষণ বসে থাকবো, আল্লাহ পাক আমাদের আমল নামায় আমার আল্লাহ নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবী বাগের উম্মত উম্মতানিরা, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবায়ে কিরামেরা, এ আমার সাহাবায়ে কিরামেরা শুনে রেখে দাও, এ আমার সাহাবায়ে কিরামেরা জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে যেখানে জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে বসে যাবে, ওই জান্নাতের বাগানে বসে যাবে। আল্লাহ নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন হুজুর, হুজুর বিআদবি ক্ষমা করুন হুজুর, হুজুর জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার জমিনে অনেক বাগান দেখেছি, জাম বাগান দেখেছি, খাজুর বাগান দেখেছি, খোলা বাগান দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে তো অনেক বাগান দেখেছি, জান্নাতের বাগান কোনটা? ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতানিরা, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবায়ে কিরামেরা শুনে রেখে দাও, এ আমার সাহাবায়ে কিরামেরা জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে ওটাই হলো আল্লাহ পাকের জান্নাতেরই বাগান। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ রাসূল নিজেই বললেন, দুনিয়ার জমিনে যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, ওটাই হলো জান্নাতের বাগান। এখানে কিসের কথা আলোচনা করা হচ্ছে? কোরআন হাদিসের তো নাকি? তাহলে এটাই হলো জান্নাতের বাগান। কপাল ফাটা মুসলমান জান্নাতের বাগানে এসে বসতে চায় না। এই কপাল ফাটা মুসলমানে ভালো জায়গায় এসে বসবে না, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দেবে, তাবারুকটা কখন দেবে। নিয়ত ঠিক নেই, নিয়ত গন্ডগোল। পরিবর্তন হন, পরিবর্তন যারা হয়েছিলেন তানাদের দিকে শিক্ষা নেন। ফুরফুরা পীর আবু বকর বলে, এই 52 জেলার জমিনে যেখানে জলসা হয়, দোয়া খায়ের হয়, আমি আবু বকর জানিয়ে দিলাম ফুরফুরার জমিনতে আমার নেক নজরটা ওই গ্রামে থাকতেও পারে। কি বললাম? থাকতেও পারে।
আচ্ছা বলে, অনেক আবার শিক্ষিত মানুষ বেরিয়েছে, এদের মতো শিক্ষিত মানুষ বাজারে 1 টাকা 1.5 টাকায় পাওয়া যায়। বলে ফুরফুরা পীর আবু বাক্কার তো একটা, আর পশ্চিম বাংলায় জলসা হচ্ছে হাজার 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 লক্ষ লক্ষ জলসা। কোন দিকে নজর দেবে আপনারা বলেন? টিভির এবিবি আনন্দ সেন্টার কটা? একটা। টিভি কটা? হাজার 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 লক্ষ লক্ষ টিভি। আপনারা বলেন যে খবরটা এই সাইয়াটি দেখানো হয়, ওই খবরটা ভাঙড়ে দেখানো হয় না, হয় না? আর যে খবরটা ভাঙড়ে দেখানো হয়, ওই খবরটা মালঞ্চই দেখানো হয় না, হয় না? অত সহজ নয়। দাদা পীর একা হতে পারে, আল্লাহ পাক ওলিদেরকে এমনই ক্ষমতা দেয়, নজরটা চারি সাইডে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিলে এসে বসেন, অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত রেখেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। বিশ্বাস হয় তো নাকি? আমরা দুনিয়ায় এসেছি, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। বিশ্বাস হয় তো? অবশ্যই। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মদানেরা, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে বসে আছেন। মদিনার মসজিদ নববী শরীফে বসে আছেন। একটা 6 বছরের বাচ্চা ছেলে আসলেন, একটা 6 বছরের বাচ্চা ছেলে আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আব্বা জান মারা গিয়েছে, হুজুর হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, হুজুর হুজুর আপনি কি আমার আব্বা জানের জানাজার নামাজটা পড়াবে? ক বছরের বাচ্চা ছেলে? 6 বছরের বাচ্চা ছেলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বাজান মারা গিয়েছে, আমার আব্বাজান ইন্তেকাল করেছে, হুজুর আপনি কি আমার আব্বাজানের জানাজার নামাজটা পড়াবেন? 6 বছরের বাচ্চা ছেলে। আর আমাদের 6 বছরের বাচ্চা ছেলেরা কি করে? ফ্রি ফায়ার, পাবজি গেম নিয়ে ব্যস্ত এরা। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মদানেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, এ ছেলে যাও যাও যাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, তোমার আব্বার জানাজার নামাজটা আমি নবী নিজে পড়াবো। জোরে বল, আরো জোরে বলে। ছেলেটা দ্বিতীয় প্রশ্ন করছে। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মদানেরা, ছেলেটা দ্বিতীয় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর, হুজুর বেয়াদবি ক্ষমা করুন হুজুর, হুজুর আপনি বলেন আমার আব্বা জান্নাতি না জাহান্নামে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আমার আব্বা জান্নাতি না জাহান্নামী? কেন? ছেলেটা জানে নবী যেটা বলবে আল্লাহ সেটা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মদানেরা, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই বাচ্চা ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে নূরের ঠোঁট দিয়ে দুটো চুমা দিলেন, নূরের ঠোঁট দিয়ে দুটো চুমা দিয়ে বলে, এই ছেলে যাও 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 যাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, তোমার আব্বাকে আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে নবী যেটা বলে আল্লাহ সেটা শোনে, হ্যাঁ কি না? তাহলে সেই বিশ্ব নবীকে আমাদের মন থেকে ভালোবাসার দরকার আছে না রে? আছে তো। কাল কিয়ামতের দিন কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। কাল কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, সেই দিনেতে বিশ্ব নবী ছাড়া কাল কিয়ামতের দিন আমাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু আমরা সেই বিশ্ব নবীকে যদি দুনিয়ার জমিনে ভুলে থাকি, কাল কিয়ামতের দিন আমাদের কি সুপারিশ পাবো বলে মনে হয়? কাল কিয়ামতের দিনটা বড্ড ভয়ানক দিন হবে।
কাল কিয়ামতের দিন একটা সূর্যের 12টা মুখ হবে, এক হাত মাথার উপরে থাকবে, সারা জাহান্নামী হবে, তাদের মাথার ঘিনগুণ টং বক টং বক টং বক টং বক করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে ধোঁয়া 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 ছুটতে থাকবে। কাল কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে, সেই দিনেতে মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না। কাল কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে, সেই দিনেতে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, একজনই পারবেন, তিনি হলেন আখিরি জামানার নবী, নূর নবী, হাবিবুল্লাহ, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। জোরে বলে, আরো জোরে বলে। সেই বিশ্ব নবীর সুপারিশটা পেতে গেলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়তে হবে। বলে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ছাড়তে হবে। সেই বিশ্ব নবীকে পেতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, তাই তো? শুধু নামাজ পড়লে জান্নাতে চলে যাবে এমনটা নয়। বিশ্ব নবী যে আদেশগুলো দিয়েছে, সেই আদেশগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এই এমন একটা সময়ে চারিদিকে বেঈমানেরা দেখছেন বিশ্ব নবীকে নিয়ে খুব উল্টো পাল্টা বলছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের মনে কি কষ্ট হয় না? আমাদের মনে কি ব্যথা হয় না? ইমানদারদের সঙ্গে থাকুন, পরবর্তীকালে লাভ আছে, অনেক ফায়দা আছে। বেঈমানদের সঙ্গে নয়, ইমানদারদের সঙ্গে থাকুন, লাভ আছে। ধরেন এই একটা ফুল, এই ফুলটা যতক্ষণ জীবিত আছে এর একটা সেন আছে না নেই? আছে। তাহলে এই পাশে এই এর মধ্যে 10টা ফুল আছে, এই 10টা ফুলের মধ্যে ধরো 2টো ফুল পচে গিয়েছে, তাহলে এই 2টো ফুলের সঙ্গে আরো 8টা ফুল ওটা ভালো আছে, ওটা ভালো আছে, কিন্তু যে 2টো ফুলটা পচে গিয়েছে, ওই যদি ভালো ফুলগুলো ওর সঙ্গে থাকে, এই 8টা ফুল পচবে না? পচবে না? এটাও পচবে। কিন্তু এই ফুলটা যতক্ষণ কাঁচা থাকবে এর একটা সেন্ট আছে, সেই সেন্টটা আমরা যতক্ষণ শুকবো ভালো লাগবে। আর এই ফুলটা যেই পচে যাবে, কেউ শুকবে সেই সময় বলবে পচে গিয়েছে, কি হবে, ফেলে দে, তাই তো? তাহলে এর দামটা কতক্ষণ আছে? যতক্ষণে জীবিত আছে, তাহলে ততক্ষণের দাম আছে। যেই পচে যাবে এর কোনো আর দাম নেই, বলে ফেলে দে। ঠিক বেঈমানদের পরিকল্পনা এটাই। ইমানদারদের নিয়ে ওরা বেঈমানি করবে, মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে। বেঈমানদের কাজ কারবার এখন অন্যরকম। শুধু এসআইয়ের লাইনে তোমাদের ছুটতে হবে, বেঈমানদের সঙ্গে না, ইমানদারদের সঙ্গে থাকুন, পরবর্তীকালে লাভ আছে, দুনিয়ায় অনেক ফায়দা আছে। ও সোনা বানিয়েরা, নবী পাকের উম্মত উম্মতানেরা, কাল কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে, এত ভয়ানক দিন হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আব্বা আদমকে আল্লাহ বড় করে দেবেন, আল্লাহ পাক উঁচু করে দেবে। আব্বা আদম কিয়ামতের মাঠ থেকে দয়ার নবীকে ডাকতে থাকবে, এ হযরতে মুহাম্মদ, এ হযরতে মুহাম্মদ। এই ডাকটা নবী পাক শুনতে পেয়ে যাবে, নবী পাক শুনতে পেয়ে যাবে। নবী আমার ছুটে 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 আব্বা আদমের পাশে সে দাঁড়িয়ে যাবে। আব্বা আদম বলেন বলেন বলেন। আব্বা আদম সেই সময় বলবে, এ হযরতে মুহাম্মদ, জাহান্নামের দিকে চেয়ে দেখো, জাহান্নামের দিকে চেয়ে দেখো। তোমার কিছু গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নামের মালিক ফেরেশতা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার থাকতে পারবে না, জাহান্নামের দরজার সামনে গিয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে যাবে। নবী আমার বলতে থাকবে, এ জাহান্নামের মালিক, তুমি আমার গুনাহগার উম্মত
উম্মতিকে জাহান্নামে দিও না, তুমি যদি জাহান্নামে দাও আমি নবী সহ্য করতে পারবো না। জোরে বলে, আরো জোরে বলে। সেই নবীকে ভালোবাসতে হবে। নবী পাক আমাদের জন্য কি না করেছেন, সেই নবীকে মন খুলে ভালোবাসতে হবে। আচ্ছা, আপনাদের মনগুলো সব খারাপ কেন? হ্যাঁ, সব চুপ করে বসে, মনগুলো সব ব্যাপক খারাপ। একটা গল্প বলি শোনেন। একটা বাড়ি, দুটো ছেলে আছে। তো বাড়ির বাপ বলছে, কচি বাড়িতে দুটো নারকেল আছে, এই নারকেল দুটো বাজারে বিক্রি করে আয়। ছেলে বলছে, আব্বা কত হলে নারকেল দুটো বিক্রি করব? বলে 40 টাকা বলবি, বিক্রি না যদি হয় ঠেলে ঠুলে 30 টাকায় দিয়ে দিবি। এখন বাজারে বসে আছে, একজন এসে জিজ্ঞেস করে, এ নারকেল কত? বলে 40 টাকা। আর একজন এসে জিজ্ঞেস করে, এ নারকেল কত? 40 টাকা। সকালে বসে তো সন্ধ্যা হয়ে গেছে, কোনো কাস্টমার আসে না, যে আসে দাম শুনে পালিয়ে যায়। বলে দাম কত? 40 টাকা। সব পালিয়ে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছে, একজন এসে বলছে, এই তোর নারকেল কত? ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। খেলছিস কেন আমার? বলছে, আব্বা বলেছে একটা কথা বলবো। আব্বা বলেছে, বলে 40 টাকা বলবি, না যদি হয় লাস্ট বাস ঠেলে ঠুলে 30 টাকায় দিয়ে দিবি। তাই খেলছিলাম। আপনাদের যা অবস্থা, ঠেলে ঠুলে নিয়ে যেতে হচ্ছে, তাই নাকি? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা, কোথা থেকে ছেড়ে আসলাম মনে আছে আপনাদের? কোথা থেকে ছাড়লাম বলেন তো? আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জাহান্নামের দরজার সামনে গিয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে যাবে, এই জাহান্নামের মালিক, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নামে দিও না, তুমি যদি জাহান্নামে দাও আমি নবী সহ্য করতে পারবো না। সেই নবীকে ভালোবাসো। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতানিরা, জাহান্নামের মালিক ফেরেশতা আর অন্যান্য ফেরেশতারা এসে দয়ার নবীকে আদবের সাথে ভালোভাবে জাহান্নামের দরজার সামনে থেকে সরিয়ে দেবেন, জাহান্নামের দরজার সামনে থেকে সরিয়ে দেবেন। নবী আমার থাকতে পারবে না, মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে নবী আমার ঝনঝন 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 করে কাঁদতে থাকবে। নবী আমার ঝনঝন 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 করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক সেই সময় বললেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, তুমি সিজদা থেকে মাথাটা তুলে নাও, সিজদা থেকে মাথাটা তুলে নাও। তুমি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে আমার হাবিব, তুমি সিজদা থেকে মাথাটা তুলে নাও। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নেবেন। আল্লাহ পাক সেই সময় বলবে, এ আমার ফেরেশতারা শুনে রেখে দাও, এ আমার ফেরেশতারা জেনে রেখে দাও, আজকে দিনেতে দয়ার নবী যেটা বলে তোমরা ও সেটাই শোনো। জোরে বলে, আরো জোরে বলে। আচ্ছা, এই অফারটা কি অন্যান্য নবীদের জন্য কি দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি, একমাত্র দেওয়া হয়েছিল কোন নবী? আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার এই নবীকে এই অফারটা দেওয়া হয়েছিল। অন্যান্য নবীদের জন্য এই অফারটা কিন্তু দেওয়া হয়নি। আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন, কতটা পিয়ার করতেন। আর আমরা মানুষে সেই নবীকে চিনতে পারলাম না, বেদিন বেঈমানদেরকে চিনলাম, নবীকে চিনলাম না। নবী যে আদেশগুলো দিয়ে গিয়েছে সেই আদেশগুলো আমরা পালন করছি না। কোথায় গাঁজাখোর, চুল্লুখোর, মদখোর, তারিখোর বেঈমানদের পিছনে আমরা ঘুরছি। বেঈমানদের পিছনে না ঘুরে ইমানদারদের পিছনে ঘুরুন, পরবর্তী লাভ আছে। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতানিরা,
দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আল্লাহ পাক সেই সময় বললেন, এ আমার ফারিস্তারা শুনে রেখে দাও, আজকের দিনেতে আমার দয়ার নবী যেটা বলে তোমরা ও সেটাই শোনো। ও সোনা মানিকেরা, নবী পাকের উম্মত উম্মতানেরা, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দেখলেন জাহান্নামের দিকে একজনকে নিয়ে যায়, ফির জাহান্নামের দিকে নিয়ে যায়। ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা শুনে রেখে দাও, এই গুনাহগার বান্দাটাকে গুনাহটা আর নেকিটা কি করে ওজন করেছো? আমি নবী তো দেখি নাই, আমি নবী তো দেখি নাই, আমার চোখের সামনে ফের একবার ওজন করবে চলো। গুনাহটা একটা পাল্লায় দোয়া হবে, নেকিটা আরেকটা পাল্লায় দোয়া হবে। দেখতে পাওয়া যায় নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী আমার থাকতে পারবে না, শাহাদাত আমলটা নেকির পাল্লার দিকে বাড়িয়ে দিবে, নেকির পাল্লাটা ঝুলে পড়বে। জোরে বল, আরো জোরে বলে, নেকির পাল্লাটা ঝুলে পড়বে। সেই গুনাহগার উম্মতটা সেই সময় বলবে, আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, আপনার মনে এত দয়া এত মায়া। আমার আপনার নবী সেই সময় বলবেন, আমি হলাম আখিরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষটা খুব খুশি হয়ে যাবে, কার মুখ দেখলাম আজকে, কে আমাকে সুপারিশ করলো। তার পাশে কিন্তু দেখেন দুনিয়ার জমিনে যারা থাকতো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে আমরা যদি গাঁজাখোর, চুল্লুখোর, মদখোর, তাড়িখোর ওদের সঙ্গে থাকি, কাল কিয়ামতের দিন কিন্তু ওদের সঙ্গে হাসর নাসর হবে। তাই ঠিক কিনা? আর আমরা যদি ঈমানদারদের সঙ্গে থাকি, কাল কিয়ামতের দিন ঈমানদারদের সঙ্গে আল্লাহ হাসর নাসর করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবীকে অপমান করিস না, হাই হাই রাসূল ছিলি না, কেন এলো কেন এলো, কে পাঠালো কেন এলো, কে পাঠালো, তোমরা ভাবো না যে আল্লাহর মনের ভাবনা, যে খোদার মনের ভাবনা। নবীকে অপমান করিস না, হাই হাই রাসূল ছিলি না, কেন এলো কেন এলো, কেন এলো, কে পাঠালো, তোমরা ভাবো না যে আল্লাহর মনের ভাবনা, যে খোদার মনের ভাবনা। নবীকে কষ্ট দিল কাফের বেদিন, সাকিতা করলো চন্দ্র সূর্য আসমান আর জমিন। নবীকে কষ্ট দিল কাফের বেদিন, সাকিতা করলো চন্দ্র সূর্য আসমান আর জমিন। নবীকে এত জালালি, নবীকে এত জালালি, আবু জাহেল নবীকে করলি গালাগালি। দয়ার নবী ধরলো সফর, দয়ার নবী ধরলো সফর, সেসব যন্ত্রণায় যে আল্লাহর মনের ভাবনায়, যে খোদার মনের ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার নেককার আল্লাহ ওয়ালা ভাই বাবাজি, সকল ইসলামের দিকে ফিরে আসেন, ভালো কাজ করুন। বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে মাদ্রাসায় দিন, ভালো কাজে দিন। আপনি যখন মারা যাবেন ওই ভাড়াটিয়া ইমাম সাহেব, ভাড়াটিয়া হুজুর, পীর সাহেব এনে আপনার জানাজার নামাজ পড়াতে হবে না। আপনার বাড়ির সন্তান আছে তাকে হাফেজ করুন, মাওলানা করুন। আপনি যখন মারা যাবেন আপনার নিজের সন্তান যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করান, ভালো কাজে দিন। মাদ্রাসায় পড়াতে গেলে সেই পড়ানো পড়াতে হবে, হাফ পড়িয়ে ছেড়ে দিলে কি হবে জানেন? একটা তালি গল্প বলি শোনেন। একটা বাড়ির দুটো ছেলে আছে, দুটো ভাই, ওরা দুই ভাই। ছোট ভাইটা দেখছে বড় ভাইটা প্রতিদিন দাওয়াতে যাচ্ছে, প্রতিদিন দাওয়াত। আমার কেউ দাওয়াত দেয় না, আমার ভাইকে শুধু দাওয়াত দিচ্ছে। একদিন জামাটা খুলে বড় ভাই একটা জায়গায় গিয়েছে, আর সেই সুযোগ ওই জামাটা পরিয়ে বাজারের দিকে গিয়েছে। যেই বাজারে গিয়েছে ওই বাজারে কিন্তু একটা মসজিদ ছিল, আর সেই দিন কিন্তু ওই মসজিদে ইমাম সাহেব কিন্তু আসেনি। এখন গোল পাঞ্জাবি গায়ে দিয়ে আছে তো, কমিটি সব ধরলো আজকে ইমাম সাহেব আসেনি, তাই এনার দিয়ে আজকে নামাজটা পড়িয়ে নেই। হুজুর আজকে মাগরিবের নামাজটা আপনাকে পড়াতে হবে। তার মাথায় আর কাজ করে না, কি ব্যাপার আজকে জামাটা গায়ে ফেসে ফেসে গেলাম নাকি? তা বলতে দেখ যাই হোক চালিয়ে দেই, যতটা জানি তারপর পরে দেখা যাবে। এখন প্রথম রাকাতে সূরা ফাতিহা আর নাস দিয়েছে, দিয়ে সেজদায় গিয়ে চুপ করে আছে। আর মসজিদটা ছিল বেড়ার মসজিদ, সেজদায় গিয়ে চুপ করে আছে, চিন্তা করছে পরের রাকাতে কি দিব, আমার তো কিছু জানাই নেই, দাওয়াতের নেশে জামাটা গায়ে দিয়ে আজকে ফেসে দিয়ে গেলাম নাকি? সবাই সেজদায় পড়ে আছে, আর বেড়ার মসজিদ তো সামনে থেকে উঠে পালিয়ে গিয়ে, আর মুসল্লিরা মনে করছে কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন, এখন ওঠে না। উঠে দেখে সে ইমাম সাহেব নেই, ইমাম সাহেব ফাঁকা। তো ফাঁকা কেন হবে না, ওর মধ্যে তো কিছু নেই, ও দাওয়াতের নেশায় কিন্তু জামাটা গায়ে দিয়েছে, আর যেই গায়ে দিয়ে সেই ফেসে গিয়েছে। তা সেই জন্য বলছি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিন, ভালো কাজে দিন। ভালো কাজে দিলে অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। ও শোনা